শুভ সকাল বন্ধুরা। বড় মায়ের নাম করে সবাইকে লতার কথায় অনেক স্বাগত। এখন 4টের মতন বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি একটু সকালই ঘুম থেকে উঠে পড়ি, তাহলে আমার কাজগুলো বেশ ভালো হয়ে যায় তাড়াতাড়ি করে, কারণ এরপরে আবার উজানকে পড়াতে বসবো। এই রুমটায় এই যে এনারা ঘুমাচ্ছে, এনাদের আমি পরিষ্কার করব। তবে একটু ব্রাশ ট্রাশ করে আসার পরে তারপরে বেডশিটটাও চেঞ্জ করব। ওপরে এনারা আছে, এরা একটু ছোট, তাই এদের রাত্রিবেলায় আমি একটু আলাদাই রাখি। পাশে আরও একটা খাঁচা আছে, সেখানে 3টে পাখি অসুস্থ, তাদেরকেও দেখাবো। ওই রুমে উজান শুয়ে আছে, আর এই ছোট লাল খাঁচাটায় আছে একদম বাচ্চা বাচ্চা ককটেলগুলো। উজানকে একটু ডেকে দিই, কারণ পাখিদের পরিষ্কার করার সময় ওকে দরকার হয়, তাছাড়া ও পড়তেও বসবে। উজান, ওকে ডেকে এরপর আমি ব্রাশ করতে যাব। তার আগে দেখুন বাইরেটা এখনও ঠিকভাবে ভোরের আলো ফোটেনি, রাস্তার লাইটগুলো এখনও জ্বলছে। আসলে কি হয়, আমার ঘুমটাই সকাল সকাল ভেঙে যায়, যতই রাত করে ঘুমাই না কেন। আর সকালবেলা উঠলে আমার কাজকর্মগুলোও একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, যার ফলে উজানকে নিয়ে আমি পড়াতে বসতে পারি। সকালবেলা এই টাইমটা খুব ভালো লাগে। আমার ব্রাশ ট্রাশ করে আমি চলে এসেছি, ওদের খাবারগুলোও গুছিয়ে নিয়েছি। এই যে কিছুটা মুড়ি নিয়েছি, আর ছোলাটাকে একটু আমি মিক্সিতে একটু ভেঙে নিয়েছি, তাহলে কি হয় ওদের খেতে সুবিধা হয়। আর এই যে ঘাসের দানা আর সানফ্লাওয়ার সিডস তো আছেই। উজানও ঘুম থেকে উঠে গেছে। দেখুন এরা বেরোনোর জন্য তো পাগল হয়ে গেছে। সকালবেলায় ওদের খাবার চিন্তা থাকে না, বেরোনোর চিন্তা থাকে, কখন ওরা বেরিয়ে সবাই উড়ু করবে। এদের বয়স কিন্তু মাত্র 2.5 মাস। এরাই আমার সঙ্গে পুরীতে গিয়েছিল, তখন এদেরকে খাইয়ে দিতে হতো, তাই কোথায় রেখে যাব, এদেরকে পুরীতে নিয়ে গিয়েছিলাম। এবার আমি এই জায়গাগুলোকে পরিষ্কার করে প্রতিদিনই আমি পেপারটাকে চেঞ্জ করে দিই। কারণ কি, পাখিরা যে পটি করে, সেই পটি কিন্তু ওরা যদি খেয়ে ফেলে তবে কিন্তু ওদের কিমরি হয়, আর যেটা পাখির পক্ষে, পাখি কেন মানুষের পক্ষেও খুবই ক্ষতিকর কৃমিটা। তার জন্য আমি প্রতিদিন পেপার চেঞ্জ করে দিই। একবার সকালবেলায় চেঞ্জ করি, আবার যখন ওদের আমি ওই সন্ধ্যাবেলায় ঘরে নিয়ে আসি তখন আমি আবার একবার চেঞ্জ করে দিই। জলগুলোকে বের করে রাখলাম, উজান এগুলোকে বাটিগুলোকে ধুয়ে নিয়ে আসে। আর কি আমি যখন পাখি পরিষ্কার করতে বসি, ও তখন আমার হেল্পার হয়ে যায়, আমাকে পুরোপুরি হেল্প করে। কারণ অ্যাকচুয়ালি পাখির শখ ছিল তো ওর। আর এই দেখুন আর একজন এখানে টুকি টুকি খেলছে, কি দুষ্টু এরা বাবা। এই যেরকম গুছিয়ে দিলে ওনারা খুব পছন্দ করে। আর একজন তো বসে আছে, এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। দুষ্টুগুলো। এই সাদা দুটো কিন্তু উড়ে এসেছে, এদেরকে আমি কিনিনি। এই যে শোকেসের উপরে কোথায়, আর কি এই রুমটা হলো ওদের রুম। ওরা জানে কোথায় কি আছে, কিভাবে চিরুনি ফেলতে হবে, কিভাবে কোনো ক্রিম ফেলতে হবে, সব কিছু। এই ঘটের মধ্যেও বাচ্চা ফুটেছে, আর এই ঘটে ডিম আছে। 3টে বাচ্চা ওই ঘরটায় ফুটে গেছে। তার জন্য আমি এই যে এই ছোলাটা এদেরকে দেব, কারণ কি ওদের একটু সফট ফুড না দিলে মাগুলো কিন্তু বাচ্চাদের খাওয়াবে না, তাই ছোলাটাকে একটু ভেঙে আমি দিই। তাতে কি হয়, মাগুলো বাচ্চাদেরকে খাওয়ায়, আর কি মা বাবা দুজনেই বাচ্চাদেরকে খাওয়ায়। যদি আমি শুধু সানফ্লাওয়ার সিডস কিংবা ঘাসের দানা দিই, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় আমি দেখেছি ওরা খাওয়ায় না, আমাকেই খাওয়াতে হয়। আজকে ওদের খালি জলই দেব। মাঝে মাঝে আমি ওদেরকে ওআরএসের জল দিই, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য। এইবারে উজান এক এক করে এদেরকে ভেতরে রাখবে, কিন্তু ওরা তো ভেতরে যেতে চায় না।
বাইরেটাও বেশ ভালো আলো হয়ে গেছে। সকালবেলায় না একটু যে হাওয়াটা দেয় সেটা ভালো লাগে, ওদেরও খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমার তো আর দাঁড়ানোর সময় নেই ব্যালকনিতে, তাই ওদেরকেই আমি বের করে দিই। আবার যদি দুপুরবেলায় খুব বেশি গরম পড়ে তখনও আমি ওদেরকে ভেতরে নিয়ে আসি, নিয়ে এসে এসি চালিয়ে দিই, আবার বিকাল নাগাদ বের করে দিই, কারণ ঘরের মধ্যে ওরা তো খুব ছড়ায়, যার জন্য আমি ওদেরকে দিনের বেলাটা ব্যালকনিতেই রাখি। যদি খুব গরম টরম পড়ে তাহলে তো আবার ঘরে নিয়ে আসতে হয়। আবার যখনই বিকাল হয় হাওয়া দেয় খুব, যেহেতু আমাদের ফ্ল্যাটটা গঙ্গার পাশেই, যার ফলে হাওয়া দিলে আমি আবার ব্যালকনিতে বের করে দিই। একটাও আসতে চায় না, কি যে দুষ্টু হয়েছে এরা। আমি যে এদেরকে ছাড়বো, এদের কোথায় কিভাবে রাখবে, যার জন্য আমি এদেরকে ছাড়তেও পারছি না, কিন্তু এদের সংখ্যা তো দিন দিন বেড়েই যাচ্ছে, আর আমিও মায়ার মধ্যে এতভাবে পড়ে যাচ্ছি। সকালবেলায় এদের পেছনে সত্যি কথা বলতে পুরো 1.5 ঘন্টা টাইম লাগে, যার জন্যই আমার সকালবেলায় তাড়াতাড়ি করে ওঠা। তা না হলে আমি বড়মশাই যেহেতু অফিস বেরোবে, ঠিকঠাকভাবে আর কি খাবার টিফিন এগুলো আমি করে উঠতে পারবো না যদি দেরি করে উঠি, কারণ এদের তো খাবার দিতে হবে, সকালবেলায় পরিষ্কার করতে হবে। তার জন্য এবার এই খাঁচাটা ধরবো। দেখুন কালকে রাত্রিবেলায় এই ঘরটাকে এরা খুলে ফেলেছে। এই 4টেই চারটেই লাভ বার্ড আছে। এবার আমি এই ঘরটাকে একটু ঠিকঠাক করে বাঁধবো। বরমাসে আবার খেয়ে অফিস বেরোবে, তার জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখে এসেছি। তা না হলে কি, বরফ তো ওটা সহজে গলবে না। এগুলো করে আর কি রান্নাঘরটায় মোটামুটি কাজ আমি করেই রেখে এসেছি, বাসন কোসন ধুয়ে টুয়ে, যে এদেরকে পরিষ্কার করেই আমি তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। 8:30 নাগাদ বরমশাই আবার বেরোবে, তার জন্য তার খাবার, তার টিফিন এগুলো করতে হবে। যেদিন উজানের স্কুল থাকে সেদিন তো আমাকে একা একাই করতে হয়, কারণ উজান 8টা নাগাদ বেরিয়ে যায়। এবারে ও যদি আমাকে এগুলোর হেল্প করতে বসে তাহলে ওর আবার হয়ে ওঠে না, যার জন্য সেদিন আমাকে একা একাই সব করতে হয়। সেদিন কি হয়, আমি আর সকালবেলায় করি না, উজান বরমশাই বেরিয়ে যাওয়ার পরে 8টার পরে তারপর আমি এদেরকে পরিষ্কার করি। আর অন্য দিন আমি সকালবেলায় উঠেই এদেরকে পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি আমার বাকি কাজগুলো সারি। করোনার সময় জাস্ট শখে কিনেছিলাম একটা পাখি, তারপরে প্রায় 1-1.5 বছর বাদে, যেহেতু পাখিটা ছেলে ছিল, একটা মেয়ে পাখি কিনেছিলাম। আর এই সবগুলো হয়েছে তারপর থেকেই। এদের বাচ্চা দিয়েছে, তাদের আবার বাচ্চা হয়েছে, এইভাবে এত বৃদ্ধি পেয়ে গেছে। এখন এ নয় যে আর কি কেউ নিতে চায় না, সবাই নিতে চায়, কারণ ফ্রিতে পেলে কে না নিতে চায়, কিন্তু তাদের চোখে তো অন্য কিছু। অনেকেই আছে যারা আমার কাছে পাখি চেয়েছে, বলেছে যত্ন নেব হেন তেন, আমাদের বাড়িতেও পাখি আছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওই ধম্মের নামে তারা রেখে দেয়, কোনো যত্ন টত্ন তো কিছুই করে না। তাই যারা যত্ন করবে আমি তাদেরকে এমনিতেই দিয়ে দেবো, কারণ এরা তাদের কাছে পাখি হতে পারে, আমার কাছে আমার সন্তানের মতন। এই যে আর একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে। এই লাভ বার্ডগুলোও ডিম পাড়ে, কিন্তু ওদের ডিমগুলো না ফোটে না আর কি, ওরা হয়তো সঠিকভাবে তা দিতে পারছে না, তার জন্য ডিমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই নিচের খাঁচাটায় যে পাখিগুলো রয়েছে ওগুলো আর কি
অল্প অল্প করে খুঁটে খুঁটে খেতে পারে বদ্রিদের সঙ্গে, তাই আমি ওই বাচ্চা পাখিগুলোকে রেখে দিয়েছি। এই যে এখানে আবার এনারা ডিম পেড়েছে, আবার দেখলো ডিমটা ঠিকঠাক আছে নাকি। আর পাশে ঘটে বদ্রির বাচ্চাটা বেশ ভালোই বড় হয়ে গেছে। এই যে এনাদেরকে বের করে রেখেছি, এনাদেরকে আমি খাইয়ে দেবো। রাত্রিবেলায় খাইয়ে দাইয়ে এই খাঁচার মধ্যে রেখে দিই। এরা টুকটুক করে খুঁটে খুঁটে খেতে পারে আর কি। দুবার এদের খাওয়াই, সকালবেলা একবার খাওয়াই আর রাত্রিবেলায় খাওয়াই। সারাদিন ওরা টুকটুক করে নিজেরাই খুঁটে খুঁটে খায়। খাওয়ার জন্য কি কান্না করছে। হ্যাঁ হ্যাঁ করা হতো তোমাকে, খাও খাও। হ্যাঁ 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 এই তো শোনা, এই যে এই যে এই যে এই তো খাও, করাবো তো তোমাকে, করাবো তো শুনে তো এই তো করাবো তো। পুরো বাচ্চার মতন কান্না করে। বলুন এই এই যে মায়া, এগুলো কীভাবে যে আমি জড়িয়ে যাচ্ছি। ওরা তো জানে আমিই ওদের মা। এদেরকে কি হয়, আমাকে বাচ্চা অবস্থায় বের করে আনতে হয়, কারণ এদের বাবা মা ঠিকঠাকভাবে এদেরকে খাওয়াচ্ছে না আর কি। একবার খাওয়াচ্ছে, পুরো সারা রাত ধরে কান্না করছে। কিংবা যেমন রিসেন্ট আমি যে 4টে বাচ্চা বের করেছি দেখাবো আপনাদের, 4টে বাচ্চাকে এমনভাবে মেরেছে মা বাবারা যে কি বলবো। তাই আমাকে বাধ্য হয়ে বের করে নিতে হয়েছে। সব বাচ্চাদের আবার আমাকে খাওয়াতে হয় না, 2টো পেয়ার আছে, সেই 2টো পেয়ারে যখনই বাচ্চা দেয় ওদেরকে আমাকে বের করে নিতে হয়, বের করে আমাকে খাওয়াতে হয়। খুব খিদে পেয়ে গেছে এদের খাওয়া হয়ে গেলে তারপরে এই খাঁচাটাকে বাইরে বের করে একদম ছোট যে বাচ্চাগুলো সেগুলোকে খাওয়াবো। আর 3টে পাখি আছে যাদের স্ট্রোক করেছে, ওদেরকে আমি আলাদা রেখেছি, ওদেরকেও খাওয়াতে হবে। ওদের খাওয়াতে খুবই কষ্ট হয় আমার, ধীরে ধীরে এক এক ফোঁটা করে খাওয়াতে। এই যে খাওয়া হয়ে গেছে, এখন খাঁচার দিকে যাচ্ছে, আর থাকবে না আমার কাছে, এবার খাঁচায় যাবে। এই যে এ তো একদম ছোট, তাই একে ওপরের খাঁচাতেই রেখেছিলাম। একেও এখন খাইয়ে দাইয়ে তারপরে নিচের খাঁচাতে দিয়ে দেব। তাহলে কি হবে, ও এখনও খাওয়া শেখেনি, কিন্তু ওদেরটা দেখবে তো, দেখে টুকটুক করে আবার দুপুরবেলায় আমি বের করে ওকে আবার খাইয়ে দেব। এই যে আমার ছেলে সবাইকে এখন ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর এই খাঁচাটাকেও বাইরে বের করে দেবে। ছেলে খুব যত্ন করে এদেরকে, এদের জন্যই ওকে আগে আগে উঠতে হয়, না হলে একটু পরে উঠলেও ওর হয়ে যায়। কিন্তু এদেরকে জানে যে মা একা পেরে উঠবে না, ব্যাস হয়ে গেছে। এবার উজান পড়তে বসবে আর আমি এদেরকে একটু খাইয়ে দাইয়ে দিই। এই যে হলো 4টে বাচ্চা, দেখুন একদম ছোট ছোট, কিভাবে যে এদেরকে মেরেছে। একজনের তো পুরো নিচের ঠোঁটটাই নেই, পুরো একদম কামড়ে পুরো ছিঁড়ে ফেলেছে। এদেরকে খুব সাবধানে খাওয়াতে হয়, আবার যদি গলায় টলায় আটকে যায়। তাই সবাই যে সিরিঞ্জ দিয়ে খাওয়ায়, আমি না ওটা দিয়ে পারি না। এই দেখুন ওপরে পুরো চামড়া তুলে দিয়েছে, আর এই যে নিচের ঠোঁটটা পুরো একদম খেয়ে ফেলেছে। কিভাবে রাখি ওখানে, তাহলে আর একটাও বাঁচবে না, তার জন্যই আমি নিয়ে এসেছি। খাওয়া হয়ে গেছে, এরপর আমি এদেরকে বাস্কেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এরা ঘুমাবে। এবার আমি যে 3টে পাখি অসুস্থ, ওদের ওষুধটা আগে তৈরি করে নিই, তারপর ওদেরকে খাওয়াবো। ওদেরকে এক এক ফোঁটা করে খাওয়াতে হয়,
না হলে ওরা নিঃশ্বাস নিতে পারে না, প্রচণ্ড পরিমাণে ওদের শ্বাসের প্রবলেম হচ্ছে, 3টেরই স্ট্রোক হয়েছে। জানি না কি হবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এই যে 3টে, একজনের তো পুরো বডিটাই পড়ে গেছে, দেখুন এই যে পাগুলো, আর কি কোনো সার নেই। আমি একটু হলুদ লাগিয়ে দিয়েছিলাম, কারণ যদি একটুখানি হয়, আর প্রতিদিন একটু মালিশ করে দিই, হাত দিয়ে একটু টিপে টিপে দিই, যদি সেন্সটা আসে। এই যে এক ফোঁটা করে এদেরকে খাওয়াতে হয়, তাই 3জনকেই একসঙ্গে কোলে নিয়ে তারপরে একে 1 ফোঁটা, ওকে 1 ফোঁটা, এরকম করে 3জনকে এরকমভাবে। বেশি ওরা খেতে পারে না, হয়তো খুব বেশি হলে 3-4 ফোঁটা ওরা খায়, কারণ প্রচুর পরিমাণে শ্বাসের প্রবলেম হয়। এই যে দেখুন কিভাবে, যেই 1 ফোঁটা দিয়েছি সঙ্গে সঙ্গে কেমন ছটফট ছটফট করছে। এত কষ্ট হয় ওদের জন্য, কি বলবো। খুব খুব যত্ন করি আমি, কিন্তু তারপরেও পাখিরা যে কিভাবে, আসলে এতটা গরম পড়েছে যে সে 3জনকেই 1 ফোঁটা করে আমি খাইয়ে দিচ্ছি, এরপর এদেরকে ওষুধ খাওয়াবো। আর কি যে সোজা হবে, এই পাখিটা সোজাও হতে পারছে না, পা দুটো আর কি পুরো নিচের পজিশনটা পুরো পড়ে গেছে। আর ওই দুটো পাখির দাঁড়াতে তো পারে, কিন্তু ওদের শ্বাসের খুব প্রবলেম। পেপারটাকে করে দিয়ে তারপর এদেরকে একটা করে ওষুধটা খাইয়ে তারপর এদেরকে রাখছি। এই যে এরকমভাবে আর কি ঠোঁট দিয়ে ওদেরকে খাঁচার সেটা ধরিয়ে রাখতে হয়, না হলে ওরা থাকতে পারে না। এই পাখিটার খুব কষ্ট হয়, ওষুধটা খেতেও খুব কষ্ট হয়। তাহলে আজকে এই পর্যন্তই। এদেরকে খাঁচায় শুইয়ে আমি খাটের উপর রেখে দিয়েছি, বাইরে এরাও আছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। সবার দিনটা খুব ভালো কাটুক এই শুভ কামনায় আজকে সবাইকে টাটা জানাচ্ছি।